ভগিনী এসো এসো, গিয়ে আবার শ্বেতপদ্মের মালা গাঁথতে হবে। মালা গাঁথার আগেই না মহেশ্বর চলে আসে। যেমন গোপনে এসেছিলাম তেমন গোপনেই প্রাসাদে প্রবেশ করতে হবে। কেউ জানতেই পারবে না তুমি নিজের বরের গলার মালার হার নিজেই গেঁথেছ। हरि ओम 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 हरि ओम। প্রণাম নেবেন সন্ন্যাসীরা, এই পথে কাউকে যেতে দেখেছেন? এইটুকু সময়ের মধ্যে অগ্রজ কোথায় চলে গেল? সন্ন্যাসীরাও বললেন কাউকে দেখেননি, তবে কোন পথে গেলেন অগ্রজ? অমন আর্তনাদ করে আমার নাম ধরে ডাকলেনই বা কেন? আর সন্ন্যাসীদের দেখেও যেন কেমন অদ্ভুত লাগলো। যারা সাধন ভজন করে অনাহারে অর্থাহারে কখনো ভিক্ষান্নের জীবন নির্বাহ করে, তাদের এমন রাজকীয় বলশালী চেহারা। আর একজন সন্ন্যাসীর পিঠে একটা মস্ত ভারী বোঝা ছিল। সর্বত্যাগী সন্ন্যাসীরা কিসের ভার বহন করে নিয়ে যাচ্ছিলেন আমাকে জানতেই হবে। এখন হয়তো বেশি দূর অব্দি যাননি, আমাকে যেতে হবে।
বালিকা, তুমি জানো না সন্ন্যাসীদের পথ রোধ করা অপরাধ? সে বিচার পরে হবে, আগে দেখাও ওই ঝোলাতে কি আছে। কি এত দূর স্পর্ধা তোমার বালিকা? সর্বত্যাগী সন্ন্যাসীদের সন্দেহ করে অপমান করছো? এ রাজ্য আমার পিতার, পর্বতরাজ হিমালয়ের। তার রাজ্যে সর্বত্যাগী সন্ন্যাসীরা কিসের ভার বহন করে নিয়ে যাচ্ছে সে দেখার অধিকার আমার আছে, কারণ আমি পর্বত রাজকন্যা। দেখাও, খোলো তোমাদের ওই ঝোলা। যদি না দেখাই দুরাত্মা তারকাসুর, আমি তো ভাই আবার চিনতে ভুল করলাম। ভুল যখন একবার করেই ফেলেছ, তখন সে ভুলের মাসুল দেওয়ার জন্য প্রস্তুত হও। কালেমি, তুমি চলে যাও। রাজকন্যাকে আমি দেখছি। পার্বতী, ভেবেছিলাম অপহরণ করলেই তোমার বিবাহ রোধ করা যাবে, কিন্তু না, তোমার অগ্রজ ভ্রাতাকে এবার হত্যাই করতে হবে আমাকে। হত্যা করো, ওর ভ্রাতাকে হত্যা করো। আপনার বন্ধু নয়, ফিরে চলুন মহারাজ। পার্বতী, তোমার গর্বে আমি আমার বিনাশককে আসতে দেবো না। বিবাহ হয়তো তোমার হবে, কিন্তু সন্তান লাভ হবে না। চলো। মহারানী, দেবর্ষী নারদ বরযাত্রীদের অগ্রদূত হয়ে এসে গিয়েছেন। ওম নমঃ শিবায়।
cholo, 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 paltai.